জাটকা রক্ষায় ২ মাসের সরকারি নিষেধাজ্ঞা শেষে নদীতে নেমে খালি হাতে ফিরতে হচ্ছে জেলেদের। কারণ জালে একেবারেই আটকাচ্ছে না মাছ। ২-৪টা ইলিশ ধরা পড়লেও তা বিক্রি করে লাভ তো দূরের কথা, নৌকার তেল খরচই উঠছে না বলে দাবি জেলেদের। আদিল হোসেন তপুর তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। জাটকা সংরক্ষণের লক্ষ্যে মার্চ এপ্রিল ২ মাসের সরকারি নিষেধাজ্ঞা শেষ হয়েছে সপ্তাহ দুয়েক আগে। তাই বুক ভরা আশা নিয়ে নদীতে নেমেছেন জেলেরা। কিন্তু সেই আশার গুড়ে বালি, কারণ জালে একেবারে আটকাচ্ছে না মাছ। আর যে ২-৪টা ইলিশ ধরা পড়ছে তা বিক্রি করে লাভ তো দূরের কথা, নৌকার তেল খরচও উঠছে না বলে জানান জেলেরা। ১৫০০ টাকা তেল লই যায়, মাছ পাই ৮০০ টাকার। বাকি যুগেরও দিতে পারি না, আমরা অন্য দিতে যাই না, বয়া আছি। মাছের লগে আর আমাকে তেলের টাকা লাগে, বাকি লগে কোনো ফত্তা মিলে না। মাছ পাই ২-৩ হাজার টাকার, তেলের দোকানে লাগে ৪-৫ হাজার টাকা। যে কোনো মাছ নাই ভাই, আমাদের চলাফেরা বলতে খুব কষ্ট হইতেছে, আমরা কোনো খাওয়া দাওয়া করতেছি না। মৌসুমের এই সময়টাতে ক্রেতা বিক্রেতার হাকডাকে সরগরম হয়ে ওঠে ভোলার মেঘনা পাড়ের অর্ধ শতাধিক ছোট বড় মাছঘাট। কিন্তু সেখানে এখন শুনশান নীরবতা, খালি পড়ে আছে মাছের বাক্স। অলস সময় পার করছেন আড়তদাররা। তুলনামূলক মাছ হয় নাই, জেলেরও সংখ্যা দিতে আছে, মাছ তারা ধার করে মাছ পায় না। আশাবাদী ছিল আমাদের নদীতে মাছ থাকবো, যেই পরিমাণ মাছ থাকবো, কিন্তু ওই পরিমাণ মাছ নাই। এই বিধায় ঘাটে মাছের দাম বাড়তি। মাছের এমন খরাদশার কারণ কি? মৎস্য অধিদপ্তর বলছে, তীব্র তাপদাহ আর অনাবৃষ্টির কারণে বৃদ্ধি পেয়েছে লবণাক্ততা। ফলে গভীর জলাশয়ের খোঁজে সাগরমুখী হচ্ছে মাছ, আর তাই ধরা পড়ছে না জেলেদের জালে। ইলিশ অভয়াশ্রম, সেখানে ছোট মাছগুলো আশ্রয় গ্রহণ করে। ছোট মাছগুলো সাগরে এখন চলে গেছে আমাদের ইলিশ অভয়াশ্রম বাস্তবায়নের ফলে, যার জন্য এখন নদীতে ইলিশের কিছুটা ঘাটতি রয়েছে। এবং একই সাথে এই বছর এখন পর্যন্ত বর্ষা এবং বৃষ্টিপাতের পরিমাণ অনেক কম। এই কম হওয়ার কারণে সাগরের লোনা পানিটা এখন বেশি প্রবেশ করছে, যার জন্য মাছ যে ডিম পাড়তে আসে, সেই ডিম পাড়তে আসার হারটা খুবই কম, যার জন্য আমাদের বর্তমান জেলেরা ইলিশ খুব কম পাচ্ছে। চলতি বছর জেলায় ১,৯২,০০০ টন ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যার বাজার মূল্য প্রায় ১১,০০০ কোটি টাকা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শকে নিয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত আছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ আল মামুন। জনাব মামুন, আপনাকে স্বাগত জানাচ্ছি কৃষি 24-এ। কয়েকটি বিষয় আপনার কাছে জানতে চাই। প্রথমে যে বিষয়টি, সেটি হচ্ছে প্রতি বছর এই সময় ঝাঁকে ঝাঁকে জেলেদের জালে ইলিশ ধরা পড়ে। এবছর বিপরীত ঘটনা কেন ঘটছে? এই সমস্যা থেকে উত্তরণের উপায় কি, আর এর সাথে জলবায়ু পরিবর্তনের কোনো সম্পর্ক রয়েছে কিনা? জি, ধন্যবাদ। আসলে বাংলাদেশের মানুষের জীবন জীবিকার সাথে এবং তাদের খাদ্য তালিকায় ইলিশ একটি গুরুত্বপূর্ণ উপাদান, আমরা সকলেই জানি, এবং ইলিশ নিয়ে প্রচুর আলোচনা হয়। তো আসলে আপনি যে প্রশ্নটি করেছেন, আমরা যদি গত ২০ বছরের ইলিশ উৎপাদনের ট্রেন্ড দেখি, তাহলে দেখব ২০০০ সালকে যদি আমরা ভিত্তি বছর ধরি, তার তুলনায় কিন্তু ২০২৩-২৪ সালে প্রায় ১০০ গুণ বেশি ইলিশ আমরা পাচ্ছি। এবং আমাদের এই মুহূর্তে ইলিশ উৎপাদন গত বছরের যে ডাটা, সেটা বলছে প্রায় ৫.৫ লাখ মেট্রিক টনের উপরে। তো এখন যে ঘটনাটা ঘটছে, হয়তো বৃষ্টিপাতের পরিমাণ কম থাকার কারণে এবং অতিরিক্ত আপনার এই গরমের কারণে ইলিশের ধরার পরিমাণটা হয়তো কিছুটা কমেছে। কিন্তু এখন বুঝতে হবে যে আসলে এই সময়টা ইলিশের মূলত হচ্ছে ঝাটকার মৌসুম। ঝাটকা এই মুহূর্তে আপনার নদীর অববাহিকা থেকে সমুদ্রের দিকে যাবে, এবং কিছুদিন পরে আমাদের যে সমুদ্রে 65 ডেজ এর ব্যানিং থাকবে। আমাদের কাছে মনে হয় যে নভেম্বর-ডিসেম্বর মাসটাই হচ্ছে ইলিশ ধরার একটা বড় মৌসুম। এবং ইলিশ গবেষকরা মনে করে, এবং যারা প্র্যাকটিস করছেন, প্র্যাকটিশনার যারা আছেন, তারা সকলেই মনে করেন যে ইলিশ আগে যে নদী অববাহিকায় ধরা পড়তো, তার চেয়ে বেশি সংখ্যক এখন কিন্তু সমুদ্রের দিকে ধরা পড়ছে। সুতরাং এই ডিস্টেন্স, এই দূরত্ব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা। কারণ যেই নৌকাগুলো একদিনের জন্য আপনার যাচ্ছে, সে কিন্তু একটা নির্দিষ্ট নটিক্যাল মাইল যাওয়ার পর্যন্তই তার তেল এবং অন্যান্য লজিস্টিক নিয়ে সে যাচ্ছে। কিন্তু তাকে যদি আরো বেশি পরিমাণ যেতে হয়, তাহলে তার নৌকার যে হর্স পাওয়ার, তার যে তেলের ধারণ ক্ষমতা, এগুলো সবকিছুই বৃদ্ধি করতে হবে। সুতরাং মাঝে মাঝে আমরা যে হতাশার কথাগুলো শুনি, সেটা কিন্তু বিগত ২০ বছরের যে ইলিশ উৎপাদনের চিত্র, সেই চিত্রের সাথে আসলে এই পর্যন্ত মিলেনি।
এবং প্রতি বছর ইলিশ উৎপাদন কিছু না কিছু ভাবে বেড়েছে এবং সেটা বাড়ছে। একই সাথে আমরা যে গিয়ার এবং ক্রাফট ব্যবহার করি এগুলোর কিন্তু এফিসিয়েন্সিও দিন দিন বাড়ছে। সুতরাং এই এফিসিয়েন্সি এবং ক্যাপাসিটি বাড়ার কারণে জেলেরা যা প্রত্যাশা করে হয়তো সেই পরিমাণ ইলিশ সবসময় তারা পায় না। আর এখানে ভোলার একটি চিত্র আমরা দেখলাম, কিন্তু আমরা অন্যান্য কয়েকটি জায়গায়ও খোঁজ নিয়েছি। আসলে এই মুহূর্তে হয়তো ইলিশ সেভাবে ধরা পড়ছে না, তবে কাঙ্ক্ষিত মাত্রার ইলিশ আমাদের মনে হয় যে নভেম্বর ডিসেম্বর সেই সময় ধরা পড়বে। জি জনাব মামুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ আল মামুন।